আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলাম শুরুতেই আজকে ট্রেড আওয়ারের শুরুতেই যে আমাদের মার্কেট মোটামুটি ভালো। মার্কেট একটা ছন্দে চলছে। মার্কেট এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার বলেন বা এখানে একটা ফ্ল্যাগ বলেন প্যাটার্ন তৈরি করে আছে। আপাতত আমাদের টার্গেট ৫,১০০ এই লেভেল পর্যন্ত। ৫,১০০ লেভেলে যাওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নেব যে মার্কেট আসলে কোন দিকে মুভ নিতে পারে। সম্ভাব্য গন্তব্য ৫,১০০ আমাদের এই ইয়াতে এই বর্তমান র্যালিতে। তো এটা আমি সকালেই বলেছিলাম, আশা করি আপনারা জানেন। এর পাশাপাশি আমাদের যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছিলাম, টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম, আমাদের কাছে ছিল সে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছিলাম। মুন্নু ফেব্রিক্স তার মধ্যে একটা। মুন্নু ফেব্রিক্স মুন্নু ফেব্রিক্স আমরা বেশ কিছুদিন ধরে হোল্ড করছি। প্রায় 20 টাকা 20 পয়সা, 20 টাকা 30 পয়সা এরকম রেটে আমরা কিনছিলাম। আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং যেগুলো আমরা দিই, ট্রেনিং শেষ হওয়ার পরে যে পার্টিসিপেন্টরা থাকে তাদেরকে নিয়ে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে। গ্রুপ মেম্বারদের কাছে এই শেয়ারগুলো ছিল। অনেকেই বিরক্ত হচ্ছিল যে এতদিন সময় লাগছে কেন, ব্রেকআউট করতে করতে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা জানি এই শেয়ারটা ব্রেকআউট করবে। এটা একটা টেকনিক্যাল ফরমেশনে ছিল, যে ফরমেশনে যে ফরমেশনে আমরা রানার অটোতে ব্যবসা করেছি, যে ফরমেশনে আমরা এসপিসিএলে ব্যবসা করেছি, যে ফরমেশনে আমরা মুন্নু ফেব্রিক্স আসলো, সেই একই ফরমেশনে একমি পেস্ট আছে, একই ফরমেশনে আজকে কেটিএল বাড়ছে। এই ফরমেশনগুলো সফলতার হার প্রায় 75%। আমি 100% বলা দুঃসাহস দেখাবো না। দেখেন অ্যাপেক্স স্পিনিং একই সেট আপ থাকা সত্ত্বেও ও মুভ করেনি। তো অ্যাপেক্স স্পিনিং চলেন দেখি, আগে খারাপটাই দেখে আসি। একই সেট আপ, অ্যাপেক্স স্পিনিং, কিন্তু ও মুভ করতে পারেনি। কেমন? তো যাই হোক, আশা করি অ্যাপেক্স স্পিনিং এখনও খারাপ হয়নি, মুভ করতেও পারে। তো যাই হোক, মুন্নু ফেব্রিক্সের জন্য ফেরত যায়। তো আজকে আমাদের এই শেয়ারটা বেশ ভালো ভালো করেছে, প্রায় 10%-এর মতন বেড়েছে, সামনে হয়তো আরও বাড়বে। আমরা পরবর্তী পর্যায়ে এটাতে ধাপে ধাপে প্রফিট টেক করার চেষ্টা করব। মুন্নু সিরামিক, আপনারা হয়তো বলতে পারেন মুন্নু সিরামিক কোথায়? আমি ফেসবুকে মুন্নু সিরামিক সম্পর্কে, ওখানেও আমার ফেসবুকে আমার একটা পেজ আছে, স্টক ইনসাইটস বিডি, এই একই চ্যানেলের নামে। ওইখানেও আমি এই শেয়ারটা নিয়ে মুন্নু সিরামিক নিয়ে গত কালকে বা তার আগের দিন পোস্ট দিয়েছিলাম একটা, যে এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে। মুন্নু সিরামিক্স, বিবিএস কেবল এই শেয়ারগুলো নিয়ে আপনি ওইখানে পাবেন অ্যানালাইসিস। আর যারা আমার এই স্টক ইনসাইটস বিডি ইউটিউব চ্যানেলে যারা মেম্বার এবং একই সাথে ওখানকার মেম্বার, তারা জানেন যে বিবিএস কেবল নিয়ে বলা ছিল ওইখানে। তারপরে শেফার্ড শেফার্ড শেয়ারটা আমাদের কাছে ছিল। আমরা শেয়ারটাতে দেখেন সুন্দর, দেখেন একটা শেয়ার কত চমৎকারভাবে বলছিল যে আমাকে কিনো, আমাকে তোমরা কিনো, আমাকে তোমরা কিনো। দেখেন ও এখানে ট্রেন বার দেখেন, এটুকুর মধ্যে ট্রেন বার দেখেন, ট্রেন বার, এটা হচ্ছে ট্রেন বার। কারেকশন বারগুলো এত ছোট ছোট কেন? ভলিউম কই কারেকশন বারে? কোন মানে চমৎকার একটা টেকনিক্যাল সেট আপ, চমৎকার একটা টেকনিক্যাল সেট আপ দেখা। একই সেট আপ আমি যদি আপনাকে ইয়াতে দেখাই, ওই সিমটেক্সে দেখাই, দেখতে পাবেন। খেয়াল করেন, ট্রেন বার, এই যে কারেকশন বার ধাম, কত পরিষ্কার না? অ্যানালাইসিস কত সহজ না? এই সহজ জিনিসগুলো আমরা কেন অ্যাপ্লাই করতে চাই না বা করতে পারি না? এটা আসলে মনোযোগের অভাব আমাদের। আমরা যদি মনোযোগ দিই তাহলে দেখেন আপনি সেম যে জিনিসটা এখানে দেখাচ্ছেন, একই জিনিস শেফার্ডে শেফার্ডে এই যে দেখেন, ট্রেন বার, ট্রেন্ড বার, ট্রেন বার বলছি না, ট্রেন বার, এটা ট্রেন দেখাচ্ছে, তারপরে কারেকশন বার, আবার এক ট্রেন বার, আবার তো কয়েকটা দিবে উপরে, তাই না? কত সহজ, কত ইজি অ্যানালাইসিস। এগুলোই তো আমি শেখাই আমাদের স্টুডেন্টদেরকে, তারা খুব মজা করে শিখে। আমি গতকালকে একটা ব্যাচ শেষ করলাম, তাদের সাথে শেষের আগের মুহূর্ত কতখানি আবেগ ঘন ছিল আমি এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো তারা ছেড়ে যেতে চায় না আমাকে। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন শেপার ছিল। তারপরে একমি পেস্টিসাইড, এই শেয়ারটা ভালো হবে ইনশাআল্লাহ। এটা তো একটা চমৎকার টেকনিক্যাল প্যাটার্ন তৈরি হয়ে আছে এই শেয়ারটাতে, এই জায়গাতে আশা করছি এই শেয়ারটাও ভালো হবে।
ইনশাআল্লাহ ভালো ভলিউম পাচ্ছে, এটারও অনেক ব্যাখ্যা দেওয়া যায়, এই সেটআপের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। হ্যাঁ, কাশেম মাইন, কাশেম ড্রাইসেল, কাশেম ড্রাইসেলে দেখেন, আমাদের এই শেয়ারটাতে এই জায়গাতে আমাদের স্টপ লস হিট হয়ে গিয়েছিল। আজকে দেখেন সুন্দর এন্ট্রি দেওয়ার জায়গাতে চল ফেরত আসছে সে। এই শেয়ারটা যদি 43 টাকার উপরে ক্লোজ হয় তাহলে এই শেয়ারটা আরও উপরের দিকে যাবে। এটা একটা এটা একটা সুন্দর শেয়ার ছিল। তারপরে ভিএসএফ, ভিএফএস, ভিএফএস দেখেন, ভিএফএস শেয়ারটা আমাদের টার্গেট ছিল শেয়ারটাতে 16 টাকা। ইনশাআল্লাহ আমরা এই শেয়ারটা একাধিকবার কিনে একাধিকবার বিক্রি করা হয়েছে শেয়ারটা। সর্বশেষ কেনা হয়েছিল 9 টাকা 90 পয়সায়। যদি আপনারা আমাদের আগের ভিডিও দেখে থাকেন, আমাদের আমাদের স্টপ লস ছিল 8 টাকা 70 পয়সা, এরকম এরকম জায়গাতে, কেমন? তো আশা করি এই শেয়ারটাও, ভিএফএস শেয়ারটাও ভালো হবে ইনশাআল্লাহ, 16 টাকা আমাদের টার্গেট। তারপরে কেটিএল শেয়ারটা আমরা হোল্ড করছি, আসে না কেন? কেটিএল কেটিএল শেয়ারটা দেখেন, এই শেয়ারটা আপনারা আবার নেন কালকে, এই শেয়ারটা কালকেও নেওয়া যাবে, জাস্ট পার করতে হবে 12 টাকা 40 পয়সা আমাদের আছে। আমরা এই শেয়ারটা কিনেছি মোটামুটি আমরা আমরা 10 টাকা 90 পয়সা শেয়ারটা কেনা আছে। আপনারা আবার এই শেয়ারটা নিতে পারেন, 12 টাকা 40 পয়সা পার হলে নিতে পারেন। টার্গেট মোটামুটি 14 টাকা এরকম জায়গাতে, 10%-এর একটা গ্যাপ কেটে গেলে পাওয়া যাবে। বিবিএস কেবল, নিয়ে কালকেই ফেসবুকে বলছিলাম, গতকালকে কি তার আগের দিন এই শেয়ারটা ব্রেকআউট করবে, দেখেন ব্রেকআউট করে গিয়েছে, জাস্ট ইনসাইড ব্রেকআউট করেছে। আশা করছি এই শেয়ারটা উপরের দিকে যাবে। তো এরকম আজকে আমাদের এখানে আজকে হল্টে থাকা শেয়ারগুলোর মধ্যে দেখেন প্রায় টপ গেনারের মধ্যে যেগুলো আছে, সরি, মুন্নু এজিএম নিয়ে আমাদের ইয়া ছিল, আমাদের বক্তব্য ছিল মুন্নু এজিএম। আমাদের কাছে যদিও মুন্নু এজিএমটা নাই। তারপরে শেফারটা আছে, তারপরে এখানকার থাকার মধ্যে মোটামুটি বিবিএস কেবলটা আছে আমাদের এই টপ 10-এর মধ্যে। এসিআই লিমিটেডটা ছিল আমাদের আজকে সকালবেলা আমরা কয়েকটা শেয়ার নিয়ে বসছিলাম, যে এসিআই লিমিটেড, বিডি থাই ফুড, এই শেয়ারগুলো আমরা আজকে অবজারভেশন করব। এই শেয়ারগুলো খারাপ হবে না, এই শেয়ারগুলো ভালো হবে। ডোমিনেন্স শেয়ারটা অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে। তো ব্যবসাটা খুবই সহজ। ব্যবসাটা যদি আমরা ধরতে পারি, যদি প্রাইস অ্যাকশন বুঝতে পারি, আমরা আমাদের চার্টগুলোকে টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে ভরে রাখি, আমরা প্রাইস অ্যাকশন দেখতেই পাই না। এই ইচুমুচু ক্লাউড, তারপরে এই বোরিঙ্গার ব্র্যান্ড, এই এনভেলপ, অমুক সমুক দিয়ে আমাদের চার্টটাকে এত হেজিবিজি করে ফেলে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। অথচ প্রাইস আমাদেরকে নগদ তথ্য দিচ্ছে যে এখন কি করতে হবে। শেফার দেখেন, প্রাইস আমাদেরকে নগদ তথ্য দিচ্ছে। সে প্রাইস আমাদেরকে নগদ তথ্য দিচ্ছে যে আমার এখানে ট্রেন্ড বার, এটা যে কারেকশন বার, আমাকে এন্ট্রি দাও। ইন্ডিকেটর আপনাকে এতটা সাহসা দিবেন। তো যাই হোক, তো আমার শর্ট কোর্সটা এখনও ওপেন আছে। আপনারা যারা এখনও মানে শর্ট কোর্সে অংশগ্রহণ করেননি, মাত্র 3 দিনের একটা কোর্স হবে ইনশাআল্লাহ। তারপরে সাথে করে নিয়ে একসাথে আমরা ব্যবসা করব পরবর্তী 1 মাস ইনশাআল্লাহ। আপনাদের ভালোই লাগবে, মজা লাগবে ট্রেড করতে এবং ব্যবসা করতে পরবর্তী পর্যায়ে। এবং আমার পাশাপাশি অন্য যে কারো অ্যানালাইসিস আপনারা সহসায় বুঝতে পারবেন এই ট্রেনিংটা করার পরে, আশা করা যায়। খুবই শর্ট কোর্স, 3 দিনের, এবং আমি এখানে পেমেন্টও নিব খুবই কম। আশা করি আপনারা ট্রেনিংটাতে অংশ নেবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা বলি, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, পজিটিভ ট্রেডার বিডি। ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি এই চ্যানেলটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে, মানে এই নামে আরেকটা চ্যানেল আছে যেটা আমি খেয়াল করেছিলাম না, আমি এটা আসতেই সরে গিয়ে পজিটিভ ট্রেডার বিডি ওই চ্যানেলটাতে যেতে চাচ্ছি। আপনারা যদি চান তাহলে পরে সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিন। ওখানে আলাদা কন্টেন্ট যায়, একই কন্টেন্ট যায় না, ওখানে আলাদা টোনে কন্টেন্ট যায়। আমি যে টোনে এখানে কথা বলি সেই টোনে ওখানে কথা বলি না, মানে ওখানকার গেস্ট আলাদা, কিছুটা আলাদা। তো আশা করি ওটা আরও বেশি মজা পাবেন। ওই পজিটিভ ট্রেডার বিডি, কেমন? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।